যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হয় ঈদের 5টি জামাত। সহকর্মী শকত সাগরের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন রাশিদ আবির। সকাল থেকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদ জামাতে নামে মুসল্লিদের ঢল। অনুষ্ঠিত হয় 5টি জামাত। বাইতুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল 7টায়। এতে ইমামতি করেন বাইতুল মোকাররমে সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান এবং মুকাব্বির ছিলেন বাইতুল মোকাররমের সাবেক মুয়াজ্জিন হাফেজ মোহাম্মদ আতাউর রহমান। সকাল 8টায় অনুষ্ঠিত দ্বিতীয় জামাতে ইমামতি করেন বাইতুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকি নফদি আর মুকাব্বির ছিলেন খাদেম মোহাম্মদ আব্দুল হাদি। সকাল 9টায় অনুষ্ঠিত হয় তৃতীয় জামাত। ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ডক্টর মাওলানা আবু সালেহ পাটোয়ারি এবং খাদেম মোহাম্মদ শহীদুল্লাহ মুকাব্বিরের দায়িত্ব পালন করেন। চতুর্থ জামাত অনুষ্ঠিত হয় সকাল 10টায়। এই জামাতে ইমামতি করেন বাইতুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহিউদ্দিন কাসেম। মুকাব্বির ছিলেন বাইতুল মোকাররম মসজিদের খাদেম মোহাম্মদ জহিরুল ইসলাম। সর্বশেষ জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। এই জামাতটি অনুষ্ঠিত হয় বেলা 11:15টায়। খাদেম মোহাম্মদ রুহুল আমিন সর্বশেষ জামাতে মুকাব্বির হিসাবে দায়িত্ব পালন করেন। ছোট বড় ধর্মবর্ণ নির্বিশেষে সকলে একই সাথে পালন করেন ঈদের নামাজ। ঈদ আনন্দ স্পষ্ট ফুটে ওঠে উপস্থিত সকলের মাঝে। আব্বুর সাথে নামাজ পড়তে আসছি, ঈদের দিন খুব ভালো লাগছে আমার। আজকে ঈদ বলো, আজকে ঈদ, বাবার সাথে ঈদের নামাজ পড়তে আসছি, অনেক ভালো লাগছে। I come to my dad to pray here. I hope everyone has a good time. বাবা মা ছাড়া এই প্রথম ঢাকা ঈদ করতেছি, যদিও একটু মন খারাপ আছে। তারপরে বাইতুল মোকাররমে প্রথম নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ে খুব ভালো লাগলো। পরিবার এবং আত্মীয় স্বজন সবার সাথে ঈদের উদযাপনটা ভাগাভাগি করে নেওয়ার যে একটা সুযোগ হয়, তো এটা আসলে অতুলনীয়। ঈদুল আজহার যে এই মহিমা, ত্যাগের যে মহিমা, সেটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি এই নামাজের মাধ্যমে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা জাতীয় মসজিদে স্বাস্থ্যবিধি মেনে অংশ নেন ঈদের জামাতে। নিরাপত্তা নিশ্চিতে মসজিদের চারপাশে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। প্রতি বছরের মতো এবারও সারা দেশে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুসল্লিরা নামাজ আদায় করে মহান আল্লাহর সন্তুষ্টি কামনায় করছেন পশু কুরবানি। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করবে প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান, এমনটাই প্রত্যাশা সুশীল সমাজের। শকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।